অন্নপূর্ণা যোজনার ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেই নিয়ে এই ভিডিওটা আমি খুব সহজে দেখে দিচ্ছি। অন্নপূর্ণা যোজনার ফর্ম কিভাবে ফিল আপ করবেন, একটু ধৈর্য সহকারে দেখুন। ভিডিওটা কিছুটা লম্বা হবে। যেটা প্রথম রয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো প্রথমে যেটা রয়েছে পারিবারিক পরিচয়। 1 নম্বর যেটা রয়েছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ আপনার পরিবারের যে হেড তার নাম দিবেন। অর্থাৎ ধরুন আপনার স্বামীর নাম দিবেন এখানে। স্বামীর নাম দেওয়ার পর অর্থাৎ তিনি আপনার পরিবারের হেড। তারপর জন্ম তারিখ, পরিবারের হেডের জন্ম তারিখ। তারপর পুরুষ না মহিলা। তারপর তার আধার নাম্বার দিবেন পরিবারের প্রধানের। তারপর ডিজিটাল রেশন কার্ডের আইডি নাম্বার দিবেন। তারপরে আপনাদের টোটাল পরিবারে কতজন সেই সংখ্যাটা লিখবেন, 5 জন কি 6 জন। আপনাদের ঠিকানাটা দিবেন, ফুল ঠিকানা। তারপর যোগাযোগ নাম্বার দিবেন। তারপর আপনার যেটা রয়েছে 9 নম্বরের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধান সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবার সকল সদস্যদের। ধরুন আপনার পরিবারের হেড আপনার স্বামী, তাহলে আপনার স্বামীর নাম উপরে দেওয়া আছে ফুল ডিটেলস। এরপর আপনার ডিটেলসটা দিন এখানে 1 নম্বর সদস্যদের, মানে স্ত্রীর নামটা দিবেন। তাহলে আপনার নামটা দিলেন, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধান সম্পর্ক কি আপনার সাথে। তাহলে আপনার ওর সাথে হচ্ছে আপনি ওর হচ্ছেন স্ত্রী, ঠিক আছে। তারপরে 2 নম্বর যেটা সদস্য রয়েছে, হয় ধরুন আপনাদের 2টো বাচ্চা, সেখানে আপনার একটি বাচ্চার নাম দিবেন, তার সমস্ত ডিটেলস দিবেন এবং সেখানে ইনি হচ্ছেন তার পুত্র। যদি আরও এরকম বাচ্চা থাকে বা আপনাদের পরিবারে যত লোক থাকবে প্রত্যেকজনে এরকমভাবে ফিল আপ করে যাবেন এবং সম্পর্কটা দিবেন। আপনার যে হেড রয়েছে পরিবার তার সাথে কী সম্পর্ক রয়েছে, ঠিক আছে। আর এখানে দেখুন যে করছে তার এখানে হ্যাঁটা ক্লিক করবেন, হ্যাঁ বলে দেখুন এখানে রয়েছে একটা রাইট ক্লিক দিবেন, ঠিক আছে। 10 নম্বর যেটা রয়েছে পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ঠিক আছে। প্রথমে দিবেন আপনাদের পরিবারের যে হেড তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস। তারপরে সদস্য নম্বর 1, যাকে সদস্য 1 নম্বর রাখছেন প্রত্যেক জায়গায় 1 নম্বরে লিখবেন। তারপর সদস্য যে আপনার 2 নম্বর তাকে সেই 2 নম্বরে রাখবেন। 3 নম্বর যাকে দিচ্ছেন তার 3 নম্বরের ডিটেলস দিবেন। সদস্যগুলো এরকমভাবে ফিল আপ করতে থাকবেন। পরিবারে যতগুলো লোক থাকবে তাদের এখানে ডিটেলস এন্ট্রি করে যাবেন। 11 নম্বর রয়েছে এপিক, হেড অফ ফ্যামিলি এবং সকল প্রাপ্ত সদস্য ভোটার তালিকা অংশ নম্বর সহ। অর্থাৎ এখানে আপনাদের প্রথমেই আপনার পরিবারের যে হেড রয়েছে তার এপিক নম্বর দিবেন এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর, ঠিক আছে, এখানে ফিল আপ করবেন। তারপর সদস্য 1 যাকে রাখছেন তার 1-এর ডিটেলস দিবেন, সেই 1 নম্বর সদস্য। 2 নম্বর সদস্য 2 নম্বর সদস্যের ডিটেলস দিবেন এখানে, ঠিক আছে। এপিক নম্বর, ভোটার নম্বর যেটা থাকে, অংশ নম্বর যেটা থাকে ভোটার লিস্টে থাকে এবং বিধানসভার যে নম্বরটা থাকে সেটাই দিবেন, ব্যাস। তারপরে রয়েছে 12 নম্বর বিভাগ, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরি, SC ST OBC জেনারেল, আপনি যেটা ওঠেন সেটা দিবেন। ক্ষয়ে রেশন কার্ড 1 নম্বর, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে আপনাদের কোন ক্যাটাগরি রেশন কার্ড, ঠিক আছে, অর্থাৎ আপনার যে ফ্যামিলি হেড তারই ডিটেলস দিতে হচ্ছে, সেই ডিটেলসটা দেবেন এখানে। SPH HPH যেটা আছে সেটাতে ক্লিক করুন। তারপরে পরিবার রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, যদি তুলেন তাহলে অবশ্যই হ্যাঁ দেবেন। তারপরে এর মধ্যে 1 নম্বর আছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি রয়েছে তাহলে অবশ্যই হ্যাঁ দেবেন, নাহলে না দেবেন। পারিবারিক জমির মালিকানা, আপনার যে পরিবার হেড তার নামে যদি জমি থাকে তাহলে এখানে হ্যাঁ দিবেন এবং যদি না থাকে তার নামে জায়গা তাহলে না দিবেন। আর যদি হয় তাহলে আপনাকে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং আর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, অর্থাৎ 2টা জেরক্স লাগবে এটার সাথে জমির। 3 নম্বর পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ, আপনার পুরো জমির যেটা আর কি আয়তন আছে, মাপ আছে, সেই জমির পুরোটা এখানে শতক হিসাবে লিখে দেবেন। 4 নম্বর যেটা রয়েছে যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে, যদি আপনাদের গাড়ি থাকে মোটরসাইকেল তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। আর যদি থাকে তাহলে গাড়ির ডিটেলস লাগবে, আপনার কী গাড়ি এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর কত। 5 নম্বর পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি আপনাদের কোনো স্বাস্থ্য বিমা থাকে তাহলে হ্যাঁ দিবেন। যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক প্রিমিয়ামের বিবরণ উল্লেখ করুন।
যদি থাকে তো, আর না হলে না দিলে আর এগুলা কোনো করতে হবে না। এবং সদস্য 1 2 3 যেরকমভাবে আছে, যদি কারো থাকে সেই সদস্য যদি 1 নম্বর থাকে তাহলে সদস্য 1 নম্বর ডিটেলস ফিল আপ করবেন, আর না হলে করার দরকার নেই, নাটা লিখে দিবেন। তারপর আছে ঘয়ে আয় পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? যদি আপনার ট্যাক্স দেন তাহলে অবশ্যই হ্যাঁ দেবেন, যদি না দেন তাহলে না দিয়ে দিবেন। 2 নম্বরে পরিবারের সদস্যদের প্যান কার্ড। প্রথমে আপনাদের যদি থাকে প্যান কার্ড তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আর যদি কারো না থাকে তাহলে নাতে ক্লিক করে উপরে স্ক্রল করে দেবেন, ঠিক আছে। আর যদি হয়তো আছেন আপনাদের তাহলে হ্যাঁতে ক্লিক করে যার আছে 1 নম্বরে যদি থাকে তাহলে 1 নম্বর সদস্যের নাম এবং প্যান নাম্বার দিবেন। যদি 3 নম্বরের আছে আপনার কোনো শিশু তাহলে 3 নম্বর তার নাম দিয়ে প্যান কার্ডে দিবেন, আর না থাকলে দরকার নেই। 3 নম্বর কর্মসংস্থার ধরন, পরিবার প্রধান, হেড অফ ফ্যামিলি, সে কী করে, পরিযায়ী শ্রমিক, বেকার, আপনার মানে কী করেন আপনারা সেটা দিবেন এখানে। আর যদি অন্য কিছু করে তাহলে অন্যান্য দিয়ে দিবেন। সদস্য 1 সে কী করে, সদস্য 2 সে কী করে। ধরুন সরকারি কোনো একটা কাজ করে তাহলে সরকারি ক্ষেত্র, ধরুন সে পরিযায়ী শ্রমিক তাহলে পরিযায়ী শ্রমিক, বা সে বেকার, এরকমভাবে ফিল আপ করবেন। তারপরে 4 নম্বর আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। আপনাদের বাড়িতে কজন শিক্ষিত এবং কজন অশিক্ষিত এখানে লিখে দেবেন। পরিবার প্রধান, হেড অফ ফ্যামিলি, শিক্ষিত না অশিক্ষিত এটাতে ক্লিক করুন। তারপর সদস্য 1 নম্বর আপনাদের শিক্ষিত না অশিক্ষিত সেটা ক্লিক করবেন। তারপর 2 নম্বরে যেটা সদস্য তিনি শিক্ষিত নাকি অশিক্ষিত এরকমভাবে ফিল আপ করুন। 5 নম্বর কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, হ্যাঁ কি না। কোনো কি কেউ এই পদে নিযুক্ত আছে, কোনো একটা পদে যদি থাকে তো অবশ্যই হ্যাঁ দিবেন এবং তার সদস্য নম্বর দিবেন। 6 নম্বরে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনাদের পরিবারে কেউ কি কোনো সরকারি পেনশন পায়, যদি পায় তাহলে অবশ্যই হ্যাঁতে ক্লিক করবেন, আর না হলে নাতে ক্লিক করে তারপরে যাবেন 7 নম্বরে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, যদি আপনারা কোনো জিএসটি দেন তাহলে অবশ্যই হ্যাঁতে দিবেন, না হলে না দিয়ে দেবেন। 8 নম্বর পরিবারের মোট বার্ষিক আয় কত, আপনাদের বছরে আয় কত, 50,000, 60,000, 90,000 যা যত সেটা দিবেন এখানে অঙ্কের মাধ্যমে, নাম্বারের মাধ্যমে। সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, পরিবারের প্রধান, আপনারা কি সিএর ফর্ম ফিল আপ করেছিলেন বা আবেদন করেছিলেন সেটা নেই, যদি করেছেন তাহলে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন নম্বরটা দিবেন। আর যদি আপনারা করেননি বা আপনাদের দরকার নেই সেখানে প্রযোজ্য নয়। আর যারা অবশ্যই আবেদন করেছেন তারা 2 নম্বর দিবেন, আবেদন করা হয়েছে, এবং আবেদন নম্বরটাও দিবেন। এরকমভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 যদি কেউ করে থাকে তার ফিল আপ করবেন। পরে অন্যান্য কিষাণ ক্রেডিট, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। পরিবার প্রধান, যদি কারো কোনো ক্রেডিট কার্ড থাকে তাহলে সেই নাম্বারটা দিবেন এবং আইডির সঙ্গে যে তারিখে ইস্যু করা আছে সেটা দিবেন। তারপর আবার সদস্য 1 যেটা আপনাদের সদস্য 1 নম্বর আছে তার যদি কোনো ক্রেডিট কার্ড থাকে তাহলে তার ডিটেলস, বা সদস্য 2 নম্বর তার যদি কোনো আইডি থাকে তার ডিটেলস দিবেন। 3 যদি এসআইয়ের 2026 নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন। পরিবারের প্রধান প্রযোজ্য নয়, না হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ, যদি যারা করেননি তারা অবশ্যই প্রযোজ্য নয়, এবং যারা এসআইয়ের ট্রাইব্যুনালে আছেন তারা অবশ্যই হ্যাঁ দিবেন, এবং যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণটা দিবেন। তারপর সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তিগত, আপনাদের ধরুন পরিবারে 2টো শিশু রয়েছে অর্থাৎ 18 বছরের নিচে, এখানে তাদের ডিটেলসটা দিবেন। প্রথম শিশু দিবেন তার নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম এবং কোথায় তিনি কোন স্কুলে পড়ে। তারপর আবার দ্বিতীয় সন্তানের ডিটেলস দিবেন। তারপর 2 নম্বরের শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। 1 নম্বর শিশু, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয়ত অপশান আছে টিকাকরণ করা হয়নি। 2 নম্বর শিশু, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি। যদি কারো সম্পূর্ণ হয় তাহলে অবশ্যই টিকাকরণ উপরে একটা টিক চিহ্ন দেবে, এবং টিকাকরণ ধরুন হয়তো হয়নি তাহলে টিকাকরণ করা হয়নি, ঠিক আছে। 6
আপনি কি কোনো সরকারি প্রকল্প সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, আপনি কোনো এর আগের থেকেই পাচ্ছেন সরকারি কোনো টাকা, তাহলে অবশ্যই হ্যাঁ দেবেন। যদি না পান তাহলে না দিয়ে ছেড়ে দেবেন। আর যদি পান তাহলে তার ডিটেলস চাই, এখানে ডিটেলস দেবেন। পরিবারে কে কে পায় তার ডিটেলস দেবেন এখানে। তারপর যেটা রয়েছে বরিগজ ঘোষণা ও সম্মতি, এখানে সম্মত, ঠিক আছে, রাইট চিহ্ন বা রাইট ক্লিক দিবেন। এখানে একটা স্বাক্ষর করতে হবে, যিনি অন্নপূর্ণা যোজনার আবেদন করছেন তার স্বাক্ষর, ঠিক আছে। এবং দ্রষ্টব্য, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, ঠিক আছে, হয়ে গেল। এরপর যেটা নিচে রয়েছে এই জায়গাটা, অর্থাৎ এই ফর্মটি পূরণ করবে সেই অফিসার যেখানে আপনি ব্লকে জমা দিচ্ছেন সেইখানে, এবং চেষ্টা করবেন 2 তারিখের আগে জমা দেওয়ার। তো এই হচ্ছে অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করার পদ্ধতি। তো যান, আমি যেরকমভাবে দেখে দিচ্ছি এরকমভাবে ফর্ম ফিল আপ করুন।